নমস্কার বন্ধুরা, ভারতের ক্রিকেট ইতিহাসে একটা নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। 11 জানুয়ারি নিউজিল্যান্ডের সাথে ভারতের ফার্স্ট ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে গুজরাটের বরোদায়। কিন্তু এই ম্যাচটা শুধু সাধারণ ম্যাচ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আবেগ, ইতিহাস এবং দুই মহান ক্রিকেটারের প্রতি সম্মান প্রদর্শন। দীর্ঘ 15 বছর পর বরোদার এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক ম্যাচ। তো আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছুটাকে নিয়ে ছোট্ট করে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। ফার্স্টেই আসি এই বরোদায় ক্রিকেট ইতিহাস নিয়ে। ভারতের ক্রিকেটের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর, আর এই শহরেই উপহার দিয়েছে ভারতীয় ক্রিকেটকে অনেক মহান খেলোয়াড়। সবার আগে যার নাম উঠে আসে তিনি হলেন বিশ্ব ক্রিকেটের এক অন্যতম অলরাউন্ডার কপিল দেব এবং বর্তমান প্রজন্মের হার্দিক পান্ডিয়া এবং কৃণাল পান্ডিয়া, এই দুই ভাইয়ের জুটি। বরোদার রেলওয়ে স্টেডিয়াম এবং মাতেরা স্টেডিয়াম ভারতীয় ক্রিকেটে কিন্তু অতীতে অনেক বড় ভূমিকা পালন করেছে, কিন্তু গত 15 বছর ধরে এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এবার নতুন স্টেডিয়াম নির্মাণের পর ফিরে এসেছে সেই আন্তর্জাতিক ম্যাচ। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 35,000-এরও বেশি। বিসিসিআই এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন এই স্টেডিয়াম তৈরি করতে বিশেষ সাহায্য করেছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই নতুন অত্যাধুনিক স্টেডিয়ামে কি কি রয়েছে। এখানে রয়েছে অত্যাধুনিক ড্রেসিং রুম, বিশ্বমানের পিচ এবং আউটফিল্ড, দর্শকদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা, রয়েছে আধুনিক লাইটিং সিস্টেম, রয়েছে মিডিয়া সেন্টার এবং কমেন্ট্রি বক্স। এই স্টেডিয়ামের ফার্স্ট উদ্বোধনী ম্যাচ হলো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফার্স্ট ওডিআই। খবর পাওয়া গেছে ম্যাচ শুরুর ঠিক আগে পতাকা উত্তোলনের একটি ছোট্ট অনুষ্ঠান হবে। এই দায়িত্ব বিসিসিআইয়ের সভাপতি, সচিব বা সহসভাপতি বা ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন শুভমন গিল কাউকেই দেওয়া হবে না। বিসিএ এই দায়িত্ব রোহিত এবং বিরাট কোহলিকে দিতে চান। বিসিএর সিও স্নেহল পারিক জানিয়েছেন, এখন শুধুমাত্র বিরাট কোহলি এবং রোহিতের সম্মতির প্রয়োজন। এখন বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি রাজি হয়ে যান তাহলে তাদেরকে দিয়েই এই পতাকা উত্তোলন করানো হবে, তারপরেই ম্যাচ শুরু হবে। দেখুন, বিরাট কোহলি এবং রোহিত শর্মা হলো ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ। দুজনেই ভারতের হয়ে বহু বছর ধরে ক্রিকেট খেলে আসছেন। তাদের অভিজ্ঞতা এবং লিডারশিপ কোয়ালিটি অতুলনীয়। তাদেরকে দিয়ে পতাকা উত্তোলন করা এবং সম্মান জানানো ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা সুন্দর উদ্যোগ বলে সবাই মনে করছেন। সোজা কথা বলতে গেলে বিরাট কোহলি এবং রোহিত শর্মার জনপ্রিয়তা কিন্তু বিশ্বজুড়ে, আর এই নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে তাদের উপস্থিতি একটা আলাদাই দৃশ্য। এরপর আসি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি নিয়ে। দেখুন, নিউজিল্যান্ড কিন্তু সবসময় ভারতের জন্য একটা কঠিন প্রতিপক্ষ। বিশেষ করে এই নিউজিল্যান্ড টিম বর্তমান সময়ে কিন্তু খুব ভালো পারফরমেন্স করে চলেছেন। ভারতীয় দলের ব্যাটিং লাইন আপের ভালো গভীরতা রয়েছে, ভালো বোলিং অ্যাটাক রয়েছে, প্লাস হোম অ্যাডভান্টেজ পাবে ভারতীয় দল। এই ওডিআই সিরিজটি ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ 2027-এ আসছে ওডিআই ওয়ার্ল্ড কাপ। বরোদার এই পিচ সাধারণত ব্যাটিং পিচ হয়ে থাকে, কিন্তু স্পিনাররাও এখানে সাহায্য পেতে পারে। এই নতুন স্টেডিয়ামে নতুন পিচ এখন কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি থেকে ভারতীয় দল যে আক্রমণাত্মক ক্রিকেট খেলার অভ্যাস বানিয়েছে, আমার মনে হয় কি এই ম্যাচেও তা বজায় রাখার চেষ্টা করবে। বর্তমান সময়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মা খুব ভালো ফর্মে রয়েছেন, যা ভারতীয় ব্যাটিং লাইন আপের জন্য খুবই ভালো। এবং তার সঙ্গে রয়েছেন আমাদের গিল বাবু, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল। বোলিং অ্যাটাকে রয়েছেন আর্শদীপ সিং, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, এবং স্পিনে রয়েছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব। দেখুন, আমাদের এই ভারতীয়দের কাছে ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি একটি আবেগ, এটি একটি সম্মান এবং ঐতিহ্যের ধারাবাহিকতা। রোহিত শর্মা এবং বিরাট কোহলি কোনো বড় ইনিংস খেলবে না ফ্লপ খাবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।